সাফ জয়ী নারী ফুটবলার মাতসুসিমা সুমাইয়ার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। জাপানি বংশোদ্ভূত এই ফুটবলার জানান, বেশ কিছুদিন ধরেই ধর্ষণ আর মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তাকে। অনুবাপী রিপোর্ট। এটাই বাংলাদেশের হয়ে সুমাইয়ার প্রথম আন্তর্জাতিক গোল। 2023 সালের ডিসেম্বরে সিঙ্গাপুরের সাথে সেই ম্যাচের পর কতটা উচ্ছ্বসিত ছিলেন তিনি, সেই কথা ভাষায় প্রকাশ করাটাও কঠিন ছিল তার জন্য। গোল করার পরে মনে হয়েছে আমি কিছু বলার নেই, মানে স্পিচলেস হয়ে গেছিলাম। সুমাইয়ার জন্ম ও বেড়ে ওঠা জাপানে। বাংলাদেশের নারী ফুটবলে একমাত্র প্রবাসী কন্যা, যে কিনা শুধু ফুটবলের টানেই ছুটে এসেছেন এখানে। সবার ভালোবাসায় দারুণ সময় কাটছিল তার। এখন পর্যন্ত অনেক লং একটা জার্নি ছিল, কিন্তু সার্থক হয়েছে বাংলাদেশে হয়ে খেলাটা। অথচ বছর ঘুরতেই যেন বিপর্যস্ত সুমাইয়া। মানসিক আঘাতে জর্জরিত হয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন বর্তমান পরিস্থিতির কথা। আসসালামু আলাইকুম, আমি মাতসুসিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। 2024 সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল ভালো মন্দ মিলিয়ে। আমি দেখাতে চেয়েছি আবেগ এবং সংকল্প যে কোনো প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে। কিন্তু আজ আফসোস করে বলতে হচ্ছে, আমার শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বাফুফেকে চিঠি লিখেছেন ফুটবলাররা। জানা গেছে সেই চিঠিটা ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি করেছেন সুমাইয়া। তারপর থেকেই ধর্ষণ আর হত্যার হুমকি পাচ্ছেন তিনি। চিঠির বিষয়টি উল্লেখ করে সুমাইয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ফুটবল খেলার জন্য বাবা মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি। যেসব শব্দ ব্যবহৃত হয়েছে সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কতদিন সময় লাগবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সুমাইয়াকে হুমকি দেওয়া হয়েছে সেটার সত্যতা মিলেছে। নানাভাবে অন্যান্য নারী ফুটবলারদেরকেও বিশ্রী ভাষায় মন্তব্য করার অভিযোগও উঠেছে। এই মেয়েরাই দেশের জন্য বয়ে এনেছে কত অর্জন, অথচ বর্তমান পরিস্থিতি তাদের জন্যই বাড়াচ্ছে শঙ্কা। অনুবাপী, ৭১।